এসআইআর শুনানির মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে, প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। শুনানিতে কারো থেকে কোনো নথি নিলে তার রসিদ দিতে হবে। কোনো ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন। ভোটারের অনুমতি সাপেক্ষে সেই ব্যক্তি কোনো দলের বিএলএও হতে পারেন। মান্যতা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? এ ধরনের শব্দবন্ধ খুব একটা যে রাজনৈতিক বলে আমার মনে হয় না। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। তা হল এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। তারা পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন। সুপ্রিম কোর্ট তো আর একটা থাপ্পড় মারল নির্বাচন কমিশনকে। আমরা নির্বাচন কমিশনকে ভরসা করতাম। পশ্চিমবঙ্গে কত ভোটার মৃত, কত আমরা প্রত্যেকদিন টাঙাতে বলছিলাম, টাঙাচ্ছিল না। আজকে সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনে আমি মনে করি পাবলিক ডোমেনে আসবে, মানুষ দেখতে পাবে। পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। 2016 সালের এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ শুধুমাত্র চাকরিরত, দাগি নন এমন বা আনটেন্টেড প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল মূল মামলার রায়। জাস্টিস অমৃতা সিনহা বলছে যারা আনটেন্টেড, মানে আনটেন্টেড সবাই, যারা ওয়েট লিস্টে ছিল বা ছিল না, যারা অ্যাপ্লাই করেছে তারা হচ্ছে সব আনটেন্টেড। সেইটার তফাৎ আছে। সেইটাতে আমরা বলেছি যে না, এটা হয় না, তাহলে আমাকে 2,60,000 লোককে ডাকতে হবে। এখন সেটা তো হয় না, তা সেটাতে এখন স্টে করে দিয়েছে। 12 ডিসেম্বর 2016 এসএসসিতে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা মামলাকারী চাকরি প্রার্থীদেরও ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের নতুন করে ইন্টারভিউ নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশের ওপরই সোমবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.